জানেন, ছোটবেলায় যখন কোনো গল্প বা উপন্যাসে পুরনো রাজবাড়ি বা জমিদার বাড়ির কথা পড়তাম, তখন যেন এক লহমায় কোথায় হারিয়ে যেতাম। মনে হতো প্রতিটি প্রাচীন দেওয়াল যেন শত শত বছরের গোপন গল্প বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। ইচ্ছে হতো একবার হাত বুলিয়ে সেই ইতিহাসের উষ্ণতা অনুভব করি। সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতেই এবার আমাদের গন্তব্য ছিল হুগলি জেলার ইটাচোনা রাজবাড়ি, যেখানে আজও সময় থমকে আছে। এখানকার প্রতিটি কোণেই যেন এক নীরব আভিজাত্য ছড়িয়ে আছে। চলুন আমার সাথে সেই মায়াবী ইতিহাসের অন্দরমহলে প্রবেশ করুন। বর্ধমান স্টেশন থেকে বর্ধমান হাওড়া লোকালে উঠে পড়লাম সেই রাজবাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর মাত্র 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম খন্নান স্টেশনে, যেখান থেকে ইটাচোনা রাজবাড়ি মাত্র 10 মিনিটের পথ। ওখানে নামার পর মনটা খুব ভালো হয়ে গেছিলো, কারণ আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। খন্নান স্টেশনে নামার পর অনেক টোটো দাঁড়িয়ে থাকে, দেখতে পাবেন যারা যাবেন। তো টোটোতে করে 10 মিনিটের মতো লাগে। দেখুন, আমরা কথা বলতে বলতেই পৌঁছে গেছি আমাদের সেই গন্তব্য ইটাচোনা রাজবাড়ি। এখানে আমরা থাকবো একটা দিন। কী কী করি না করি সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা কেউ আসতে চান অবশ্যই আসতে পারেন, খুব ভালো লাগবে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আমরা গিয়েছিলাম মাত্র একটা দিনের জন্য, একটা দিন থেকে যেন মন ভুলল না, আরও যেন মনে হচ্ছিলো কটা দিন এখানে কাটিয়ে যাই। যাই হোক, প্রথমেই গেলাম রিসেপশানে। তো ওখানে যাবার পর কিছু ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ করছিলেন ওনারা, তারপর সই টই কিছু করার ব্যাপার ছিল। আর রিসেপশন রুমে দেখলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের বেশ বড় একটা ছবি। জিজ্ঞাসা করতেই জানতে পারলাম ওনাদের এখন যিনি ওনার আছেন, ওনার খুব কাছের বন্ধু ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়।